ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে টিউটোরিয়ালটি শেখাবো তা হচ্ছে চিপস কাটিং টিউটোরিয়াল। চিপস আমরা সাধারণত বটি দিয়ে সিম্পল স্লাইস করে কেটে আমরা চিপস তৈরি করি, বাট আমরা আজকে আপনাদেরকে এরকম এই যে আমি যে চিপসটা আপনাদের এর আগে ভেজে দেখিয়েছি, আজকে আমরা এরকম খাঁচ খাঁচ কাটা কাটা চিপসটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা আপনাদেরকে দেখাবো। আর আমরা আরেকটা শেপ যেটা দেখাবো, এটা এরকম শেপ। আমি এই শেপটা কিভাবে করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, এটা একটা পটেটো চিপস কাটার। এইটা একটা স্লাইজারের মতো। এখানে আপনাদের পিল করার জন্য একটা পিলারের ব্লেড দেওয়া আছে, আর এখানে খাঁচ খাঁচ করে কাটা একটা দেওয়া আছে, খাঁচ খাঁচ একটা ব্লেড দেওয়া আছে। এই ব্লেডটা দিয়ে আমরা ডিজাইন করে আমাদের যে আলু আছে, আলুটাকে আমরা বিভিন্ন নকশা চিপস করে কেটে নেব। তো ভিউয়ার্স, চলুন দেখি কিভাবে আমরা এরকম বিভিন্ন ধরনের এই স্লাইজারটা দিয়ে বিভিন্ন ধরনের নকশা তৈরি করতে পারবো। ভিউয়ার্স, আমি এই স্লাইজারটা সম্পর্কে আরেকটা কথা বলে দিচ্ছি। এইটা আপনারা নিউ মার্কেট বা বিভিন্ন কোকারিজের দোকান বা মেলাতে আপনারা পেতে পারেন। এটার প্রাইস 300 থেকে 500 প্লাসও হতে পারে। এটা এক এক জায়গায় এক এক রকম দাম। তবে লাস্ট বাণিজ্য মেলায় আমি এটা 700 প্লাস শুনেছি। আপনারা যেখানে পাবেন ওখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন। নিউ মার্কেটে পাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে এখন আমরা আমাদের টিউটোরিয়ালে চলে যাব। আসুন আমরা দেখি কিভাবে চিপস কাটারটা করতে হয়। আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে আমরা যখন স্লাইজারটা দিয়ে কাজ করব তখন আমাদের হাতের এই অংশটা আর এই অংশটা খুব সেফটিভাবে কাজ করতে হবে। আমরা প্রথমে যখন এই স্লাইজারটা ইউজ করা শুরু করব তখনই আমরা একটু সাবধানতার সাথে প্রথমে কাজ করব, না হলে এই ব্লেডটা প্রচুর ধার, হাত কেটে যেতে পারে। তাই আমাদের সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। আমরা আমাদের যে এখানে একটা খাঁচ খাঁচ হয়ে আছে, আমি আপনাদেরকে প্রথমে সোজা দেখাচ্ছি। আমরা আমাদের শরীরের সম্পূর্ণ জোরটা দিয়ে কাজটা করব। আমি আপনাদের দাঁড়িয়ে এই কাজটা করে দেখাচ্ছি। আমরা এখান থেকে সমান একই রকম যদি সমান করে আমরা করি তাহলে আমরা এরকম পাবো, এরকম চিপস পাবো। তারপরে আমরা ওই খাঁজটা কিভাবে হয়, এই খাঁজটা কিভাবে হয় সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা এইটাকে এভাবে সোজা করে ধরেছি, এখন আমরা এটাকে এইভাবে কাটবো। ভিউয়ার্স, পেয়ে গেছি আমরা আমাদের আকাঙ্ক্ষিত সুন্দর শেপের চিপস। একবার আমরা যেহেতু এই সোজা দিয়েছি, এবার আমরা ঠিক লম্বালম্বি ভাবে টান দিব। ভিউয়ার্স, পেয়ে গেছি আমরা আমাদের সুন্দর খাঁজ কাটা চিপস। এখন আমরা যদি এটা একটু কোনাকুনি করি তাহলে এটা ক্রস আকৃতির মতো একটা সুন্দর চিপস বের হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আরেকটা ট্রাই করব। ভিউয়ার্স, এই দেখুন, এটা ছিল প্লাস শেপের, কিন্তু এটা একটু ক্রস টাইপ হয়েছে, একটু গুণাটা। এটা হচ্ছে যোগ টাইপ, এটা হচ্ছে গুণ টাইপ। আমি আরও আপনাদেরকে বিভিন্ন ধরনের করে দেখাচ্ছি। এটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে কাটলে আমরা বিভিন্ন রকমের ডিজাইন পাবো। এটাকে আমরা বিভিন্ন ধরনের ঘুরিয়ে ঘুরিয়ে কেটেছি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি রেজাল্টটা কি দাঁড়ালো। আমরা এরকম সুন্দর সুন্দর চিপসের জন্য আলু এভাবে কেটে নিতে পারবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে সোজা, দুই পাশ যদি আমরা একরকম করে আমরা করি ব্লেডের উপর দিয়ে, এই যে যেমন এটা সোজা আছে, আমরা যদি এভাবে আরেকটু সোজাভাবে দেই তাহলেই এটা এরকমভাবে বের হবে, এটা এরকমভাবে আসবে। আমরা যদি একবার সোজা আর একবার যদি করে দেই তাহলে আমরা এরকম একটা চিপস পাবো। আবার আমরা যদি একটু কোনাকুনি দেই তাহলে এই ছিদ্রটা একটু ছোট হবে। তাহলে এই স্লাইজারটাকে আমরা আমাদের কি ধরনের ডিজাইন চাচ্ছি ওটার উপর ডিপেন্ড করে। এই দেখুন, এটা আমি একদম একটু আড়াআড়ি করেছি, তাতে আমাদের একটু অল্প অল্প ছিদ্র বের হয়েছে। তাই আমরা
কি ধরনের ডিজাইন চাচ্ছি আমরা সেটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের আলুগুলোকে স্লাইস করে নেব, তাহলে আমরা পেয়ে যাব আমাদের আকাঙ্ক্ষিত। কিন্তু যত চিপসই আমরা তৈরি করি না কেন, এই নকশাটা সবচেয়ে পারফেক্ট হয় এবং এটা চিপসটাও অনেক বেশি ক্রিস্পি এবং সুন্দর হয়। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে স্লাইসারের সাহায্যে এরকম নকশা করা যে আমাদের চিপস তৈরি করে নেওয়া যায়। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিউয়ার্স অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। এবং ভিউয়ার্স, ভ্যালেন্টাইন ডেতে আমি যে একটি কুইজের আয়োজন করেছিলাম, আমরা কুইজের অংশগ্রহণকারী যে আমাদের আছে, সাবস্ক্রাইবার আছে, তাদের মধ্যে আজকে আমি একজন ভাগ্যবান যে আছে আমাদের অংশগ্রহণকারী, তাকে আমরা 100 টাকা মোবাইল রিচার্জ পাঠাবো। আজকে আমরা সেই উইনার অ্যানাউন্সমেন্টের ভিডিওটা আপলোড করব। তো ভিউয়ার্স, সবসময় আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। আর আমার জন্য অনেক দোয়া করবেন যেন আমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, আমি যে চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার, সেটা জানি আমি চেষ্টা চালিয়ে যেতে পারি এবং ভালো মতো সুস্থ মতো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি। তো ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, আজকের মতো আল্লাহ হাফেজ।